সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন সুন্দর একটি বিভাগীয় শহর খুলনা। প্রিয় বন্ধুরা, ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন যাচ্ছি বিভাগীয় শহর খুলনা দিকে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন রূপসা নদী। অপরূপ সুন্দর এই নদীটি। এখানে রয়েছে সুন্দর একটি ব্রিজ। খুলনা শহর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নগরী, যা তার নিজস্ব ইতিহাস এবং সমৃদ্ধ ঐতিহ্যের জন্য সুপরিচিত। এটি রূপসা ও ভৈরব নদীর তীরে অবস্থিত এবং শিল্প ও ব্যবসা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এই কারণে এটি শিল্পনগরী নামেও পরিচিত। 0 পয়েন্ট মোড়, লবণচড়া, খুলনা। প্রিয় বন্ধুরা, খুব কর্মব্যস্ত এই এলাকাটি। এখন আমরা খুলনা শহরে এসে নামলাম। দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা, এই সুন্দর খুলনা শহরটি দেখতে পেয়ে। অপূর্ব। খুলনার ইতিহাস বেশ প্রাচীন। এটি একসময় বঙ্গ, গঙ্গা ঋষি এবং সমতট রাজ্যের অংশ ছিল। দ্বাদশ শতাব্দীতে সেন রাজবংশের সময় এটি বাংলার বাগড়ি বিভাগের অন্তর্ভুক্ত হয়। মুসলিম শাসকদের মধ্যে প্রথম এই অঞ্চলে আগমন করেন শামসুদ্দিন ফিরোজ শাহ চতুর্দশ শতকে। এরপর হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই 15 শতকে এখানে আসেন এবং মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। তিনি বাগেরহাটে তার রাজধানী স্থাপন করেন। এই অঞ্চলে অসংখ্য মসজিদ ও জলাশয় নির্মাণ করেন। খুবই ভালো লাগছে এই বিভাগীয় শহরটি দেখতে পেয়ে। ব্রিটিশ আমলে 1842 সালে খুলনাকে যশোর জেলার একটি মহকুমা হিসেবে ঘোষণা করা হয়। এরপর প্রশাসনিক ও বাণিজ্যিক গুরুত্ব বাড়তে থাকায় 1882 সালের 25 এপ্রিল খুলনাকে একটি স্বাধীন জেলার মর্যাদা দেওয়া হয়। 1884 সালের 12 ডিসেম্বর এটিকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে 1990 সালের 6 আগস্ট এটি সিটি কর্পোরেশনে উন্নীত হয়। এই শহরে সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি নতুন পুরাতন অনেক স্থাপনা। খুলনার ঐতিহ্য এবং সংস্কৃতি খুবই বৈচিত্র্যময়। এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সংস্কৃতি একাকার হয়ে গেছে। এখানকার লোক সংস্কৃতিতে জারি সারি কীর্তন, গাজির গান, মানসা ভাসান এবং পল্লী গানের ব্যাপক প্রচলন রয়েছে। এছাড়াও খুলনার জাতা শিল্প এবং মৃৎশিল্প বেশ ঐতিহ্যবাহী। যদিও আধুনিকতার ছোঁয়ায় সেগুলো এখন সংকটের মুখে। সুন্দরবনের চিত্রা হরিণ বা চিতল হরিণের ভাস্কর্য দেখতে পেলাম। খুলনা এবং তার আশপাশের কিছু উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে বলছি। সুন্দরবন, এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বা লোনা পানির বন। ইউনেস্কো কর্তৃক ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সুন্দরবনের জীববৈচিত্র্য, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার, এটি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। খান জাহান আলীর মাজার, বাগেরহাটে অবস্থিত এই মাজারটি মুসলিম সাধক খান জাহান আলীর প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। এছাড়াও বিখ্যাত 60 গম্বুজ মসজিদ, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, গল্লামারি বধ্যভূমি, খুলনা বিভাগীয় জাদুঘর,
সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দুয়ারে ফিরে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।